একদিকে যেখানে 1000 প্রশিক্ষিত সৈনিক, অন্যদিকে মাত্র 313 জন সাধারণ সাহাবী। ইতিহাসে এমন যুদ্ধ আর কখনো দেখেনি পৃথিবী। যেখানে জয়ের সম্ভাবনা শূন্য, সেখান থেকে শুরু হয় এক অবিশ্বাস্য মহাকাব্য। আবু সুফিয়ান সিরিয়া থেকে এক বিশাল কাফলা নিয়ে মক্কার দিকে ফিরছিল, যার মধ্যে ছিল 500 স্বর্ণমুদ্রা এবং সব ধরনের মূল্যবান মালপত্র। কিন্তু মাঝপথে ছিল এক বিশাল সমস্যা। মক্কায় পৌঁছতে হলে তাকে মদিনার পাশ দিয়ে যেতে হতো। কিন্তু মদিনার মুসলমানরা এই কাফলাটি লুট করার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে বসেছিল। 1 মিনিট, মুসলমানরা কাফলা লুট করছিল, তাও আবার এই পবিত্র রমজান মাসে? আসলে বদর যুদ্ধের ঠিক 1 বছর আগে যখন মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করে, তখন তারা তাদের সাথে কিচ্ছু নিয়ে আসতে পারে, শুধুমাত্র গায়ের কাপড়টুকু ছাড়া। মক্কাবাসী তাদের রাগ মেটানোর জন্য মুসলমানদের ফেলে যাওয়া সকল জিনিসপত্র, জমি, বাড়িঘর সবকিছু বিক্রি করে দেয়। আর এই কাফেলার বেশিরভাগ জিনিসই ছিল মক্কার মুসলমানদের সেই লুণ্ঠিত সম্পদ। তাই মুসলমানরা লুট করছিল না, বরং তাদের ছিনতাই হওয়া সম্পদের বদলা নিচ্ছিল। কাফেলার লিডার আবু সুফিয়ান এই টেনশনে ছিল যে এই রাস্তা দিয়ে গেলে মুসলমানরা তাকে আস্ত ছাড়বে না। তাই সে দ্রুত নিজের রাস্তা বদলে ফেললো আর মক্কায় এক মেসেঞ্জার পাঠালো, যাতে মক্কাবাসীরা ফুল স্পিড এই কাফেলার সাহায্যে পৌঁছে যায়। সেই মেসেঞ্জার মক্কায় পৌঁছা মাত্রই কাবাঘরের সামনে গিয়ে তার নিজের উটের নাক এবং কান কেটে ফেললো। নিজের জামা কাপড় ছেড়ে জুড়ে জুড়ে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। সেই যুগে ইমার্জেন্সি বা বিপদ সংকেত বোঝাতে এটাই ছিল তাদের রেওয়াজ। এইদিকে মুসলিম বাহিনী কাফেলা আটকানোর জন্য ইতোমধ্যে বেরিয়ে পড়েছে। মক্কার লিডার আবু জাহেল সেই মেসেঞ্জারকে জিজ্ঞেস করলো, সে উত্তর দিল, খুব বেশি হলে 313 জন হবে। সে হেসে বলল, আমরা 1000 নিয়ে যাব। সে আবার জিজ্ঞেস করলো, ঘোড়া কয়টা ছিল? উত্তর এলো, মাত্র 2টা। আবু জাহেল বলল, আমরা 100 ঘোড়া নিয়ে যাব। সে আবার জিজ্ঞেস করলো, উট কয়টা ছিল? উত্তর এলো, প্রায় 70টার মতো। আবু জাহেল বলল, We'll bring 170. কিন্তু ততক্ষণে আবু সুফিয়ানের কাফেলা মেইন রাস্তা ছেড়ে অন্য একটি নিরাপদ রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। মুসলমানদের হাত থেকে তারা বেঁচে গেছে। তার মানে এখন আর যুদ্ধ করার কোনো দরকারই ছিল না। The caravan is safe. So there is no need to fight. Not fight? কিন্তু আবু জাহেল বলল, কাফেলা বেঁচে গেলেও আমরা এই মুসলমানদের ছাড়ব না, কারণ তাদের একজনকে মারার জন্য আমাদের কাছে 3 জন লোক রয়েছে। We finish them tomorrow. We fight. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনীকে বদরের প্রথম কুয়ার কাছে ক্যাম্প করার নির্দেশ দিলেন। তখন একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা কি আপনি আল্লাহ তাআলার নির্দেশে বেছে নিয়েছেন নাকি নিজের মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আমিই বেছে নিয়েছি। তখন সাহাবী পরামর্শ দিলেন, আমরা যদি আর একটু সামনে গিয়ে ক্যাম্প করি, সেখানে পানিও বেশি পাওয়া যাবে আর কুয়োগুলোকেও শত্রুদের দখল করা থেকে আটকানো যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাস্টারমাইন্ড স্ট্র্যাটেজি পছন্দ এবং পুরো মুসলিম বাহিনী মাঝরাতে নিঃশব্দে পজিশন চেঞ্জ করল। পরের দিন আবু জাহেলের বিশাল বাহিনী যখন সামনে এলো, তারা ছিল মুসলমানদের চেয়ে 3 গুণ বড়। উতবা, মক্কার এক অত্যন্ত ধনী ব্যবসায়ী, সে তার ভাই ও ছেলেকে নিয়ে সামনে এলো। সে মুসলমানদেরকে চ্যালেঞ্জ করলো, কেউ আছো যে আমাদের সাথে লড়তে পারবে? মদিনার 3 জন আনসার সাহাবী সামনে এলো। উতবা অহংকার করে বলল, এরা কারা? আমরা আমাদের নিজেদের ভাইদের মাথা কাটতে চাই, যারা বাপদাদার ধর্মের সাথে বিদ্রোহ করেছে। তখন সামনে এলো হযরত হামজা, উবাইদা এবং 24 বছর বয়সের টকবগে যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শুরু হলো। হযরত উবাইদা আহত হলেন, কিন্তু উতবা, তার ভাই ও তার ছেলে 3 জনই খতম। মুসলমানরা জানতো তাদের শত্রু তাদের চেয়ে অনেক বড়, তাই তারা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিল। আমরা আমাদের জায়গা থেকে লড়ব, তোমরা এসে হামলা। আবু জাহেল ফুল স্পিড হামলা দিল। তার ধারণা ছিল এটা মাত্র 2 মিনিটের কাজ, কিন্তু তেমনটা হলো না। আস্তে আস্তে একজন মুসলমানের বদলে 5 জন করে কাফের মরতে শুরু করলো। কাফের বাহিনী পিছু হটলো। তারা টেনশনে পড়ে গেল, ভাই আমরা তাদের চেয়ে 3 গুণ বেশি, তারপরেও তাদেরকে তাদের জায়গা থেকে এক চুলো লড়াতে পারছি না। এর মধ্যে মুসলমানরা সারি পরিবর্তন করে একদম ফ্রেশ যোদ্ধাদের সামনে নিয়ে এলো। আবু জাহেল আবারও হামলার নির্দেশ দিল, কিন্তু এবার মুসলমানরাই তাদের উপর পাল্টা অ্যাটাক করলো। কাফেরদের বাহিনী বদরের ময়দান ছেড়ে চারদিকে পালাতে শুরু করলো। আবু জাহেল মারা গেল। মক্কায় সবাই জয়ের খবরের অপেক্ষায় ছিল, কারণ গত 60 বছরে মক্কার কুরাইশেরা
কোনো বড় যুদ্ধে হারেনি। তারা মাত্র 313 জনের কাছে হেরে বুথ হয়ে গেছিল। প্রথম দিকে যারা পালিয়ে মক্কায় গিয়েছিল তাদের কথা কেউ বিশ্বাস করেনি। আস্তে আস্তে তারা বুঝতে পারল তারা শুধু এই যুদ্ধেই হারেনি, পুরো আরবে নিজেদের সম্মানটাও হারিয়ে ফেলেছে। বদর যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো আরবের একজন মিলিটারি জিনিয়াস হিসেবে পরিচিতি লাভ করেন। জয়ের খবর নিয়ে যখন মুসলমানরা মদিনায় পৌঁছালো, চারদিকে খুশির বন্যা, সেলিব্রেশন চলছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার নিজের ঘরে ঢুকেন, তিনি জানতে পারলেন তার অত্যন্ত আদরের মেয়ে রুকাইয়া, যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, কয়েকদিন আগেই তিনি ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় দুঃখে ভেঙে পড়েছিল। কিন্তু মুসলমানদের এই খুশি আর সেলিব্রেশন যেন থেমে না যায়, তাই তিনি নিজের এই বিশাল কষ্টের কথা কাউকে বুঝতে দিলেন না। কিন্তু মুসলমানদের এই সেলিব্রেশন বেশি দিন টিকতে পারল না, কারণ এবার আবু সুফিয়ান পুরো আরব থেকে 3000 জনের এক বিশাল সৈন্যবাহিনী জমা করে মুসলমানদের থেকে চরম প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছিল। They are gathering. Every young man with a sword is on his way to Mecca.